আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল শুক্রবার দিন হয় আমার খামারের কাজ স্থগিত ছিল। আমি আপনাদেরকে তা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম। আমি যতটুকু সম্ভব একা একা কাজ করে কিছুটা কাজ এগিয়ে রেখেছি এবং আজকে মিস্ত্রিরা পুনরায় কাজে যোগদান করে। এবং গতকালকে আমি আগের ভিডিও আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে গতকালকে শুক্রবার দিন হওয়ায় আমার মিস্ত্রিরা গতকালকে বিশ্রাম নিচ্ছিল এবং কাজে অনুপস্থিত ছিল, যার কারণে আমার কাজ স্থগিত ছিল। আজকে তারা আসায় আবার পুনরায় আমার কাজ চালু হয়ে যায় এবং আজকে আমরা একটা ইটের পূর্ব দিকে গাঁথনি দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যারা ইটের কাজ করেছেন বাসাবাড়িতে বা অন্য কোনো প্রতিষ্ঠান করেছেন, আপনারা জানেন এই সম্পর্কে যে কোনো কাজ করতে হলে ইট দিয়ে তখন গাঁথনি দিয়ে তারপরে উঠতে হয়, উপরে কাজ শুরু করতে হয়। তো আমার খামারেও আমি প্রথমে চতুর্দিকে গাঁথনি দিয়ে এটা বালি দিয়ে ভরাট করার চেষ্টা করতেছি। তো পূর্ব দিকে একটা গাঁথনি বাকি ছিল, আমি সেই গাঁথনিটা দেওয়ার আজকে চেষ্টা করেছি। আমি আমার যে মিস্ত্রি ছিল, হেড মিস্ত্রি, তাকে আমি বালি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি যেন তার গাঁথনি দিতে সাহায্য হয়। এবং অন্য ২ জন আরো লোক ছিল, তারা যে গাঁথনিগুলো করেছে এই গাঁথনিগুলোর ফাঁকে আমাদের মাটি তুলতে হয়েছিল। তো মাটি তোলার কারণে গর্ত হয়ে যায়। সেই গর্ত আমরা এই বালি দিয়ে ভরাট করার চেষ্টা করেছিলাম এবং চতুর্দিকে যে গাঁথনি দেওয়া হয়েছে সেই গাঁথনির মাঝখানে যে আমাদের যে খালি জায়গা রয়েছে সেই খালি জায়গায় সমান আমরা ভরাট করার জন্য আমরা বালি ব্যবহার করব এবং বালি দিয়ে সমান ভরাট করব, করে তার উপরে ফ্লোর করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা আজকে প্রচণ্ড গরম হওয়ায়, যদিও আল্লাহর অশেষ রহমতে দুপুরের দিকে কিছুটা মেঘ আসে এবং কিছুটা হলেও প্রশান্তি দেয় আমাদের। এত এত কাজের ফাঁকেও আপনাদের জন্য ভিডিও তৈরি করতে হয় এবং আসলেই এটা কষ্টকর একটা বিষয় যে এত কাজ করতে হয় খামারে। যদি আপনারা এই সেক্টরটা না আসেন, যদি কাজ না করতে পারেন, তাহলে আপনারা বুঝবেন না যে কতটা পরিশ্রম এই সেক্টরে। আমরা কাজের ফাঁকে আমাদের এই বাড়ির ভিতরে খামার বাড়ির ভিতরে আমাদের কিছু গাছ লাগানো আছে, যেটা ছিল আম্বুল গাছ ছিল, জামরুল গাছ ছিল। তো আমরা আম্বুল এবং জামরুল এগুলো কাজের ফাঁকে বিশ্রাম নিয়েছিলাম ছায়ায় বসে, তখন এগুলো খেয়ে নিচ্ছিলাম এবং আমার যারা কাজে আমার সহযোগিতা করছিল তাদেরকেও সকলকে খাইয়েছিলাম এগুলো। এবং গতকালকে আপনাদেরকে আমি একটা ঘাসের যে ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে এবং ফেসবুকে। তো আপনারা দেখতে পারেন যে গতকালকে আমি যে ঘাস রোপণ করেছি সেই ঘাস কিছুটা বাকি ছিল, অর্ধেকের মতন আমার জমিতে চাষ কালকে রোপণ করা হয়েছিল। আজকে আমি একা একা সকালবেলা গিয়ে বাকিটা রোপণ করার চেষ্টা করেছিলাম, ইনশাল্লাহ বাকিটা সম্পূর্ণ করতে পেরেছি। এবং আমাদের যে একটা ভয় ছিল যে আমাদের আবার সেচ দিতে হবে, পানির যেহেতু অভাব, তো আল্লাহর অশেষ রহমতে গতকালকে আমাদের এই অঞ্চলে বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার ফলে আমাদের আজকে জোয়ারের যে পানি আসে সেই পানিতে আমাদের যে জমি, ঘাসের জমি, এই জমিতে পানি উঠে আসে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন যে আমার জমিতে পানি রয়েছে, ঘাসের কাটিংয়ে গুলো যে লাগানো আছে। আপনারা বলতে পারেন যে ভাই আপনার এই যে ঘাসের জমি, এতে তো বিভিন্ন আগাছা রয়েছে, অন্যান্য ঘাস রয়েছে। তো ভাই এই জমিটা আসলে আপনাদেরকে জানানো অর্থে বলছি, এটা অনেক আগে প্রস্তুত করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।